থার্মোকাপলের সাহায্যে কিভাবে কোনো অবজেক্টের টেম্পারেচার মেজার করা হয় সেটা আমরা এই লেকচারে দেখব। তো ফার্স্টে দেখে নেওয়া যাক যে থার্মোকাপল জিনিসটা কি। দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে সেখানে দুটো মেটালের কথা বলা হয়েছে, একটা হচ্ছে মেটাল এ আর একটা হচ্ছে মেটাল বি। ফর এক্সাম্পল একটা ধরো আয়রনের তৈরি আর একটা হচ্ছে কপারের তৈরি। মোট কথা দুটো বিভিন্ন ধরনের মেটাল হতে হবে, একই ধরনের মেটাল হলে হবে না। তো যাই হোক, মেটাল এ আর মেটাল বি এই দুটো মেটালকে দুই প্রান্তে জোড়া লাগানো হয়েছে। তার জন্য একটা জাংশন পাওয়া গেছে J1 আর একটা জাংশন পাওয়া গেছে J2। যদি এই J1 জাংশন আর J2 জাংশন এদের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স থাকে তাহলে একটা ইএমএফ তৈরি হয়। আমি আর একবার রিপিট করছি টোটাল জিনিসটা, যে এখানে আমরা দুটো মেটাল নিয়েছি, একটা হচ্ছে মেটাল এ আর একটা হচ্ছে মেটাল বি। দুটো মেটালকে তাদের দুটো যে টার্মিনাল পয়েন্ট সেখানে জোড়া লাগানো আছে, তার জন্য আমরা দুটো জাংশন পেয়েছি। একটা জাংশন হচ্ছে J1 আর একটা জাংশন হচ্ছে J2। দুটো জাংশনের মধ্যে যদি টেম্পারেচারের ডিফারেন্স থাকে, মানে J1 জাংশন আর J2 জাংশন, এই দুটো জাংশনের যদি টেম্পারেচারের পার্থক্য থাকে তাহলে একটা ইএমএফ জেনারেট হয় বা একটা ভোল্টেজ জেনারেট হয়। মানে এখানে আর এখানে এই যে টার্মিনাল দুটো পেলাম, এখানে যদি আমরা একটা ভোল্ট মিটার কানেক্ট করি, ভোল্ট মিটার খুব সামান্য পরিমাণ একটা ভোল্টেজ শো করবে। এই যে ঘটনাটা, এটাকে বিজ্ঞানী সিবেক আবিষ্কার করেছিলেন 1821 সালে। তো তার নাম অনুসারে এটাকে সিবেক এফেক্টও বলা হয়ে থাকে। একে সিবেক এফেক্টও বলা হয়ে থাকে। তাহলে কি দেখলাম আমরা এখানে, যে দুটো ডিসিমিলার মেটালকে যদি আমরা জোড়া লাগাই দুটো জাংশনে, তাহলে আর যদি জাংশন দুটোর মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স থাকে তাহলে একটা ইএমএফ জেনারেট হয়, যেটা আমরা কোল জাংশন যেটা আছে তার অ্যাক্রসে যদি একটা ভোল্টমিটার কানেক্ট করি, সেই ভোল্টমিটার থেকে সেই ইএমএফ বা ভোল্টেজের রিডিংটা পাবো। 1821 সালে সায়েন্টিস্ট সিবেক জিনিসটা আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে একে সিবেক এফেক্টও বলা হয়ে থাকে। তো সার্কিটটা দেখতেই পাচ্ছ, একটা ইএমএফ জেনারেট হয়েছে, আর সার্কিটটা যেহেতু ক্লোজ সার্কিট তার জন্য দেখো কারেন্টের ডিরেকশানও দেখানো আছে, কারেন্ট ফ্লো হয়েছে তার ডিরেকশানও দেখানো হয়েছে। কারেন্ট কতক্ষণ ফ্লো করবে? যতক্ষণ অবধি এই J1 জাংশন আর J2 জাংশন, এই দুটো জাংশনের মধ্যে যতক্ষণ টেম্পারেচারের ডিফারেন্স থাকবে ততক্ষণ অবধি কিন্তু কারেন্ট ফ্লো করবে। যখন J1 আর J2 জাংশনের টেম্পারেচার সমান হয়ে যাবে তখন কিন্তু আর কোনো কারেন্ট ফ্লো করবে না। দেখো এখানে J1কে হট জাংশন লেখা আছে আর J2কে কোল্ড জাংশন লেখা আছে। মানে J1-এর টেম্পারেচার যদি T1 হয় আর J2 জাংশনের টেম্পারেচার যদি T2 হয়, মানে বেসিক্যালি এখানে T1 গ্রেটার দ্যান T2। তো দুটো জাংশনের টেম্পারেচারের ডিফারেন্স হয়েছে বলে একটা ইএমএফ জেনারেট হয়েছে, যেটা কোল্ড জাংশনের অ্যাক্রসে একটা ভোল্টমিটার কানেক্ট করলে আমরা সেই ভোল্টেজের ভ্যালুটা পাবো। আর সার্কিটটা যেহেতু ক্লোজ সার্কিট তার জন্য কারেন্টের ডিরেকশানও এখানে দেখানো হয়েছে। যেহেতু কারেন্টের যে ডিরেকশান সেটা দেখো মেটাল এ থেকে মেটাল বি এর দিকে ফ্লো হচ্ছে, তার জন্য মেটাল একে পজিটিভ আর মেটাল বিকে এখানে নেগেটিভ দেখানো হয়েছে। এই হলো গিয়ে থার্মোকাপলের বেসিক কনসেপ্ট। এটার ওপরে বেস করে আমরা কোনো অবজেক্টের টেম্পারেচার কিভাবে মেজার করি সেটা এবারে দেখব। দেখো এখানে দুটো ওয়্যার দেখতে পাচ্ছ, একটা ওয়্যার টাইপ এ আর একটা হচ্ছে ওয়্যার টাইপ বি। ওয়্যার ইউজ করা যেতে পারে দুটো বিভিন্ন ম্যাটেরিয়ালের, কিংবা দুটো বিভিন্ন ম্যাটেরিয়ালের মেটালের স্ট্রিপ ইউজ করা হতে পারে। তো যাই হোক, দুটো বিভিন্ন ধরনের বা দুটো ডিসিমিলার মেটালকে আমরা দেখো দুটো পয়েন্টে কানেক্ট করেছি। একটা হচ্ছে এই পয়েন্ট, এটা একটা জাংশন, আর এটা হচ্ছে গিয়ে কোল্ড জাংশন। এবার দেখো যে আমি বলেছিলাম কি, যে দুটো জাংশনের মধ্যে যদি টেম্পারেচারের ডিফারেন্স থাকে তাহলে কি একটা ভোল্টেজ পাবো। এবার
এই যে জাংশনটা আছে, এই জাংশনটাকে আমরা সেই অবজেক্টের সঙ্গে কানেক্ট করব, মানে টাচ করাবো, যে অবজেক্টের টেম্পারেচার মেজার করতে হবে। আর আর একটা যে জাংশন আছে, মানে এই যে জাংশনটা, সেটাকে সাপোজ রুম টেম্পারেচারে রেখে দেওয়া হয়েছে। যে অবজেক্টের টেম্পারেচার মেজার করব, সেই অবজেক্টের টেম্পারেচার যদি রুম টেম্পারেচারের থেকে, মানে নর্মাল যে টেম্পারেচারটাকে আমরা রেফারেন্স নিয়েছি, সেই রেফারেন্স টেম্পারেচারের থেকে বেশি হয়, মোট কথা অবজেক্টের টেম্পারেচার আর রেফারেন্স টেম্পারেচারের মধ্যে যখনই ডিফারেন্স তৈরি হবে, তখন কি হবে, একটা ভোল্টেজ তৈরি হবে বা ইএমএফ তৈরি হবে। সেটাকে কে মেজার করবে? এই ভোল্টমিটারটা মেজার করবে। আর ভোল্টমিটারকে দেখো প্যারালালে কানেক্ট করা আছে, যেটা আমরা ফার্স্টের বেসিক লেকচারেই দেখেছিলাম। এবার দেখো, এই যে জাংশনটা আছে, মানে এখানে যে অবজেক্টটা রাখা আছে, এই অবজেক্টের টেম্পারেচার যত বেশি হবে, এই যে জাংশনটা আছে, এই জাংশনের টেম্পারেচার তত বেশি হবে। আর এই জাংশনের টেম্পারেচার যত বেশি হবে, তত এই জাংশনটা আর এই জাংশনটা, দুটো জাংশনের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স তত বেশি হবে। টেম্পারেচারের ডিফারেন্স যত বেশি হবে, ভোল্ট ইএমএফ তত বেশি জেনারেট হবে, ভোল্টেজও তত বেশি আমরা পাবো। মানে এখানে যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে, মানে যে ইএমএফ বা ভোল্টেজটা জেনারেট হচ্ছে, সেটা টেম্পারেচারের ফাংশন হিসেবে কিন্তু এক্সপ্রেসড হয়ে গেল। টোটাল জিনিসটাকে আমি আর একবার রিপিট করছি ইন এ সামারি। 1 মিনিট ওয়েট করবে, সমস্ত জিনিসকে মুছে নিতে দাও একবার। দেখো এখানে একটা থার্মোকাপল ইউজ করা হয়েছে। থার্মোকাপলের এটা হচ্ছে গিয়ে একটা ম্যাটেরিয়ালের তৈরি, এটা আর একটা ম্যাটেরিয়ালের তৈরি। এটা হচ্ছে একটা জাংশন আর এটা হচ্ছে আর একটা জাংশন। আর কোল্ড জাংশন যেটা, মানে এটাকে আমরা রেফারেন্স রাখছি, রুম টেম্পারেচারে রাখছি, ওর অ্যাক্রসে আমরা একটা ভোল্টমিটার কানেক্ট করছি। যতক্ষণ অবধি, আচ্ছা জাংশন দুটোর নাম দিয়ে নিই, চলো এটা J1 নাম দিলাম, এটার নাম দিলাম J2। যতক্ষণ অবধি J1 আর J2 এই দুটো জাংশনের টেম্পারেচার সেম থাকবে, ভোল্টমিটারের রিডিং আমরা 0 পাবো। এবার সাপোজ এই যে জাংশনটা আছে, J1 জাংশন আছে, সেটাকে যে অবজেক্টের টেম্পারেচার মেজার করতে হবে তার সঙ্গে আমি কন্ট্যাক্ট করলাম বা টাচ করালাম, তাহলে J1 এর টেম্পারেচার ইনক্রিজ হবে। J1 এর টেম্পারেচার ইনক্রিজ হলেই J1 গ্রেটার দ্যান J2 হয়ে যাবে। J1 গ্রেটার দ্যান J2 যখনই হবে, বা J1 আর J2 এর মধ্যে যখনই টেম্পারেচারের ডিফারেন্স তৈরি হবে, তখনই কি হবে, একটা ইএমএফ জেনারেট হবে। যখনই ইএমএফ জেনারেট হবে, এই ভোল্টমিটারটা একটা রিডিং দেবে। তখন আর ভোল্টমিটারের রিডিং 0 হবে না, একটা রিডিং পাবো আমরা। তার মানে বেসিক্যালি এখানে J1 আর J2 জাংশনের মধ্যে যে টেম্পারেচারের ডিফারেন্স, সেটা কিসে কনভার্ট হয়ে গেল, ভোল্টেজে কনভার্ট হয়ে গেল। মানে ভোল্টেজকে আমরা এখানে, বা ইএমএফকে আমরা এখানে J1 আর J2 জাংশনের টেম্পারেচারের ডিফারেন্সের একটা ফাংশন হিসেবে এক্সপ্রেস করতে পারছি। এবার যে বস্তুর টেম্পারেচার মাপবো আমরা, সেই বস্তুর টেম্পারেচার যত বেশি হবে, এই J1 আর J2 জাংশনের টেম্পারেচারের ডিফারেন্স তত বেশি হবে। ডিফারেন্স যত বেশি হবে, তত বেশি ইএমএফ জেনারেট হবে। যত বেশি ইএমএফ জেনারেট হবে, তো ভোল্টমিটারের রিডিং আমরা তত বেশি পাবো। তাহলে এইভাবে যেহেতু ভোল্টেজ যেটা পাচ্ছি আমরা, বা ইএমএফ যেটা পাচ্ছি আমরা, সেটা J1 আর J2 জাংশনের টেম্পারেচারের ডিফারেন্সের ফাংশন হিসাবে এক্সপ্রেসড হয়ে যাচ্ছে। তাই জন্য ভোল্টমিটারের রিডিং দেখে আমরা, মানে ভোল্টমিটারের রিডিং থেকে আমরা যে বস্তুর টেম্পারেচার ক্যালকুলেট করতে হবে বা মেজার করতে হবে, সেই বস্তুর টেম্পারেচার মেজার করতে পারি। এখানে আমরা টেম্পারেচারকে কিভাবে তাহলে মেজার করছি, টেম্পারেচারকে ইএমএফে কনভার্ট করছি। ইএমএফটাকে আমরা ভোল্টমিটার থেকে রিডিং পাচ্ছি, ভোল্টমিটারের রিডিং দেখে আমরা টেম্পারেচারকে ক্যালকুলেট করছি। মানে ভোল্টেজ এখানে টেম্পারেচারের একটা ফাংশন হিসেবে এক্সপ্রেসড হচ্ছে, যার জন্য ভোল্টেজের যে রিডিংটা পাচ্ছি, সেখান থেকে আমরা টেম্পারেচারকে, মানে কোনো যে বস্তুর টেম্পারেচারকে মেজার করতে হবে, সেই বস্তুর টেম্পারেচার মেজার করতে পারছি। তাহলে থার্মোকাপলের সাহায্যে আমরা এইভাবে কোনো অবজেক্টের টেম্পারেচার মেজার করতে পারি।